বিএনপি কি ভেবেছে সেটা আমি জানি না। তারা মনে হয় সাপের 5 পা দেখে ফেলেছে নাকি। ওরা যে লাফাচ্ছে আর এরকম একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে, সাথে জামাত তো আছেই, তাদের তো খুন খারাপই। তো এরপরে তাদের ভবিষ্যৎ কি, সেটাই আমার প্রশ্ন। আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের কাজ করতে দেবে না, ছাত্রলীগ নিষিদ্ধ। অপরাধটা কি আমাদের? দেশ স্বাধীন করেছি, দেশের উন্নয়ন করে দিয়েছি, বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা করেছি, দারিদ্রের হার কমিয়েছি, এটাই কি অপরাধ হয়ে গেল? দারিদ্রের হার কমিয়ে ফেলাতে কি ইউনূসের ক্ষুদ্র ঋণের ব্যবসা সীমিত হয়ে যাবে? সেই জন্য আবার দারিদ্রের হার বাড়ালো, মানুষের মাথাপিছু আয় কমে গেছে, সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে গেছে, চাল ডাল তেল লবণ তরি তরকারি মাছ মাংস সবকিছুর দাম বেড়েছে, আর দাম কমে গেছে শুধু সাধারণ মানুষের। লাশ ফেলবে, কারণ লাশ ফেলে সরকারে আসা। 2024 সালের 15ই জুলাই থেকে লাশ ফেলতে শুরু করেছে ইউনূস, তার মেটিকুলাস ডিজাইনের অংশ। এবং সত্য কথা তো বেরিয়ে যায়, তো রাখতে পারে না। ইউনূসের এক সমন্বয়ক, এনসিপি পার্টির নেতা, আমার বিরুদ্ধে সাক্ষী দিতে যেয়ে বলে দিয়েছে 4ঠা আগস্টে নাকি ইউনূসকে সরকার গঠন করতে বলে দিয়েছিল। জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রধান আমি, সেই ক্ষমতায় থাকতে আরেকজনকে এইভাবে সরকার গঠন করতে অনুরোধ করা কি কারণে? সংবিধান লঙ্ঘন করা, স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘন করা। আর ইউনূস এবং তার উপদেষ্টা সবারই তো আবার বিদেশি নাগরিকত্ব আছে। যে কটা উপদেষ্টা নিয়ে এসছে তার বোধহয় 60%ই তো বিদেশি নাগরিক। আর ইউনূস নিজেরও তো বাংলাদেশে একটা পাসপোর্ট তার আছে, কিন্তু সে কোথাকার নাগরিক সেটা তো আমরা জানি, একেবারে জানি না তা তো না। যত টাকা সব বিদেশেই তার বিনিয়োগ, বাংলাদেশে না। বাংলাদেশের মানুষের জন্য কখনো কিছু করবে না। আর সেই লোকটা শ্রমিকের অর্থ আত্মসাৎকারী, দণ্ডিত একটা মানুষ, সাজাপ্রাপ্ত শ্রমিক আদালতে। তার বিরুদ্ধে 6টা মামলা ছিল দুদকের, সব বাতিল। ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা, 6ই আগস্ট যেটা রায় হওয়ার কথা, সব মামলা প্রত্যাহার করে নিয়েছে। তো কোনো নিয়ম নাই, আইন নাই, আদালত নাই, কিচ্ছু নাই। সব জায়গায় দলীয়করণ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, উচ্চ আদালত, সব কিছুতে তাদেরকে সব এই জঙ্গির ভয় দিয়ে সব পদত্যাগ করানো এবং সেখানে দলীয় লোক বসানো, বেশিরভাগই জামাতের লোকরা বিভিন্ন জায়গায় বসে আছে। আর বিএনপি হলো লুটপাটে ব্যস্ত, আর আওয়ামী লীগ নিধনে ব্যস্ত। তা আওয়ামী লীগ থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে, আওয়ামী লীগ না থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে না। এটা বিএনপির বোঝা উচিত।